কক্সবাজারের গত ভিডিওতে শেয়ার করেছিলাম সাইমন হোটেলটা কীরকম ছিল আর কি কি ফ্যাসিলিটি ছিল। আজকে শেয়ার করব সাইমন হোটেলের বাফেট এরিয়াটা কীরকম ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সাইমন হোটেলটা ঠিক যতটা সুন্দর আর যতটা বড়, সাইমন হোটেলের খাবারের এরিয়াটা কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর বিশাল একটা জায়গা নিয়ে সাইমন হোটেলের বাফেট এরিয়াটা করা হয়েছে। মোট 2টা রুম নিয়ে কিন্তু বাফেট এরিয়াটা করা হয়েছে আর দুইটাই ছিল বিশাল বড়। সর্বমোট 100+ মানুষ বসে একসাথে খাবার খেতে পারবে। বাইরের অংশেও তারা কিছুটা স্পেস রেখেছে বসে খাওয়ার জন্য, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে বসে একদম সমুদ্রের গর্জন শুনে কিন্তু খাবারটা উপভোগ করা যাবে। তবে বাইরের অংশটাতে কোনো খাবার রাখা হয়নি, ভিতর থেকে খাবার নিয়ে এসে তারপরে এখানে বসে খাবারটা এনজয় করা যাবে। রেস্টুরেন্টের পুরো লুকটা তো আপনাদের দেখালাম, এখন চলুন দেখাই কি কি খাবার আর কতগুলো আইটেম তারা রেখেছে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু সব ব্রেকফাস্ট আইটেম রাখা হয়েছে। আসলে হোটেল থেকে শুধু ব্রেকফাস্টটাই কমপ্লিমেন্টারি দিয়ে থাকে, আর লাঞ্চ আর ডিনার করতে গেলে পেমেন্ট করে তারপরে আপনাকে খেতে হবে। তবে ব্রেকফাস্টেও তারা কিন্তু ভর্তা, ভাজি, খিচুড়ি সব কিছুই রেখেছে, যার যেটা ইচ্ছা সে সেটাই খেতে পারবে। ডেজার্ট হিসেবে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের কেক আর পাউরুটি রেখেছিল। সাইমন হোটেলে আমরা মোট 2 দিন ছিলাম, আর 2 দিনেই ব্রেকফাস্ট আমরা সাইমন হোটেলের বাফেটেই করি। শুধুমাত্র ডেজার্ট আইটেমগুলো ছাড়া 2 দিনের খাবারের মেনু কিন্তু 2 রকম ছিল। আমি যে কোনো বাফেটে যাই না কেন, আমি চেষ্টা করি সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করার। আর তাদের প্রত্যেকটা খাবারই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রথম দিনের খাবারগুলো অনেক মজা ছিল, আর দ্বিতীয় দিনের খাবারগুলো বেশ ভালো ছিল। বিশেষ করে তারা চিকেন দিয়ে মুগ ডালের একটা আইটেম করেছিল, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সাইমন হোটেলের একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের স্টাফদের ব্যবহার অনেক বেশি ভালো, সেটা বাফেট এরিয়াতেই হোক আর হোটেলেই হোক। আর হ্যাঁ, যারা বিশেষভাবে ডায়েট করে তাদের জন্য কিন্তু সব ধরনের ডায়েটিং খাবার এখানে রাখা ছিল। চিড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল, জুস, দুধ, চা, কফি, মোটামুটি সব আইটেমই তারা রেখেছিল। আর সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে 8টা থেকে মোটামুটি 12টা 1টা পর্যন্ত তাদের সব খাবারই অ্যাভেলেবেল থাকে। আমরা কিন্তু মোটামুটি সবাই 2 দিনই খাবারগুলো বেশ এনজয় করেছি। যদিও প্রথম দিন অনেক খাবার নষ্ট হয়, কারণ প্রচুর পরিমাণে খাবার নিয়ে একদম টেবিল ভর্তি করে ফেলেছিল, যা পরে কিছুই খেতে পায়নি। তবে দ্বিতীয় দিন যে যার পছন্দ অনুযায়ী খাবার খেয়েছে। আপনারা যারা কক্সবাজার ঘুরতে এসেছেন, তারা যদি কেউ সাইমন হোটেল ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা একদম শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।